আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো অঙ্কপাতন নিয়ে। আসলে অঙ্কপাতন কাকে বলে? আমরা জানি কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাতন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের 10টি অঙ্ক আছে বা 10টি যে গাণিতিক প্রতীক আছে 1 থেকে 0 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, এই যে 10টি যে আমাদের অঙ্ক আছে, অঙ্কপাতনে আমরা আসলে এই 10টি অঙ্ক ব্যবহার করে সংখ্যা তৈরি করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে অঙ্কপাতনের আসলে দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো দেশীয় পদ্ধতি, একটি হলো কি দেশীয় পদ্ধতি, অথবা আমরা এটাকে বলি 10 গুণোত্তর পদ্ধতি। আরেকটি হলো আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, এই দেশীয় রীতি বা দেশীয় পদ্ধতিতে বা 10 গুণোত্তর পদ্ধতিতে অঙ্কগুলোকে সংখ্যায় বসানোর জন্য আমাদের 8টি স্থান রয়েছে। সেই 8টি স্থান কি কি? যেমন প্রথম যে স্থানটি আছে সেটি হচ্ছে একক। দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেটি হলো কি দশক। তৃতীয় যে স্থানটি রয়েছে সেটি হলো শতক, এবং চতুর্থ যে স্থানটি রয়েছে সেটি হলো হাজার। পঞ্চম যে স্থানটি রয়েছে সেটি হলো অযুত। ষষ্ঠ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে লক্ষ। সপ্তম যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে নিযুত, এবং সর্বশেষ এবং অষ্টম যে স্থানটি রয়েছে সেটি হলো কোটি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 10 গুণোত্তর রীতিতে বা 10 গুণোত্তর পদ্ধতিতে বা দেশীয় পদ্ধতিতে সংখ্যায় অঙ্কগুলোকে বসানোর জন্য 8টি স্থান রয়েছে। সেই স্থানগুলো হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যায় অঙ্কগুলোকে বসানোর জন্য 6টি স্থান রয়েছে। সেই 6টি স্থান কি কি? প্রথম যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে একক। দ্বিতীয় স্থানটি হলো দশক। তৃতীয় স্থানটি হলো শতক। চতুর্থ স্থানটি হলো হাজার। পঞ্চম স্থানটি হলো মিলিয়ন, এবং শেষ বা ষষ্ঠ স্থানটি হলো বিলিয়ন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম? দেশীয় বা 10 গুণোত্তর পদ্ধতিতে সংখ্যায় অঙ্কগুলোকে বসানোর জন্য আমাদের 8টি স্থান রয়েছে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবং আন্তর্জাতিক পদ্ধতিতে একটি সংখ্যায় অঙ্কগুলোকে বসানোর জন্য 6টি স্থান রয়েছে। স্থানগুলো হলো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।